আমি যখন এই আমটা সংগ্রহ করব তখন আমি এখান থেকে আমটা না ভেঙে আমি এইখানে দণ্ডটা এইভাবে আমি ভেঙে দিব। যখন এটা ভেঙে দিবেন তখন এখান থেকে 60টা ডাল হবে বা 60টা শাখা বের হবে। তখন পরবর্তী বছর কিন্তু আপনার এই 60টা শাখা থেকে 60টা আম পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় আম চাষি ভাইয়েরা, যাদের আম গাছে এক বছর ফল আসে, পরবর্তী বছর আর ফলই আসে না, বা আম গাছের এক পাশে ফল আসে অন্য পাশে ফল আসে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা আম সংগ্রহ করার পরে একটা টেকনিক যদি অবলম্বন করেন তাহলে পরবর্তী বছর আপনার সমস্ত গাছে আমের ফল আসবে বা আম আসবে। আসলে কি সেই টেকনিকটা, আসুন আমরা জেনে নেই। টেকনিকটা হচ্ছে, আম ধরার সিস্টেমটা হচ্ছে, একটা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ডালে একটা আম আছে, তো তার মানে আমার গাছে যতগুলা ডাল আছে বা যতগুলো আমের শাখা আছে, প্রত্যেকটা শাখার যে শাখার মাথায় একটা একটা করে আম থাকাটাই কিন্তু উপযুক্ত বা উত্তম ফলন বলা হয় এটাকে। কিন্তু এই আম ধরার মেকানিজমটা কি, মানে এক ডালে আম ধরে পাশে আরেক ডালে ধরে না। যেমন আমি এই ডালটা আছে, এই ডালটাতে আম ধরে নাই, এই ডালটাতে আম ধরছে। আবার যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এই ডালে আম ধরে নাই, এই ডালে আম ধরছিল পড়ে গেছে, এই ডালে পড়ে গেছে, আবার এই ডালে কোনো আম ধরে নাই। তো এটা কি কারণে এটা হয়, এক ডালে আম আসে অন্য ডালে কেন আম আসে না, এই সমস্যাটা যদি আপনাদের একটু আমি বুঝিয়ে দেই। আমরা যখন আম সংগ্রহ করি, যেমন এটা থেকে আম সংগ্রহ করা হয়েছে এই ডালটা থেকে, এখন এই যে আমের যে মুকুল দণ্ড যেটা, এই দণ্ডটা যদি আমরা ভেঙে না দেই, এই মুকুল দণ্ডটা যদি আমরা ভেঙে না দেই, তাহলে প্রাকৃতিক ভাবে এই মুকুল দণ্ডটা এখান থেকে পচে গলে পড়তে কিন্তু আপনার 2-3 মাস সময় লেগে যাবে। তো 2-3 মাস সময় যখন লেগে যাবে, তখন পরবর্তীতে এখান থেকে যখন নতুন পাতা দিবে, তখন সেটার বয়স কিন্তু 6 মাস প্লাস হবে না। যখন ওই একটা নতুন শাখা বা ডালের, আম পাতার নতুন শাখা বা ডালের, যেমন এখানে যদি আমি বাস্তবে আপনাদের দেখাই, এই যে একটা নতুন শাখা দিয়েছে, এটার এই যে শাখাটার বয়স যদি আপনার 6 মাস প্লাস না হয়, 6 মাস যদি না হয়, তাহলে এটাতে আগামী বছর কিন্তু মুকুল আসবে না। অর্থাৎ যখন কচি ডাল দিবে, এই যে আম সংগ্রহের পরপরই যখন এই সমস্ত, এই বর্তমান সময়ে বিভিন্ন গাছে নতুন পাতা দিচ্ছে, তো এই পাতাগুলা বা এই শাখাগুলো যদি 6 মাস বয়স হয়, তাহলে কিন্তু এগুলাতে মুকুল আসবে, আম ধরবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি এটা আম সংগ্রহের সাথে সাথে যদি এই মুকুল দণ্ড যদি আমরা ভেঙে না দেই, তাহলে এটা পচে গলে পড়তে পড়তে চলে যাবে 3 মাস। পরবর্তীতে যখন আপনার নতুন ভাবে আবার কুশি দিবে তখন বা শাখা দিবে, তখন কিন্তু এটা 6 মাস পূর্ণ হবে না। তো পরবর্তীতে কিন্তু যখন 6 মাস পূর্ণ না হবে ওই শাখার, তখন পরবর্তী কিন্তু ওই ডালে আর মুকুল আসবে না। এই জন্য আম সংগ্রহের পাশাপাশি আমাদের এই অল্প কাজটুকু করতে হবে। অর্থাৎ যেখানে আম আছে, আমি যখন এই আমটা সংগ্রহ করব, তখন আমি এইখান থেকে আমটা না ভেঙে আমি এইখানে দণ্ডটা এইভাবে আমি ভেঙে দিব। তাহলে এইভাবে যদি, এবং যে সমস্ত ডালে এই বছর ফল আসে নাই সেগুলো আমি ভেঙে দিতে পারি, এটা তাহলে পরবর্তী বছর 100% মুকুল আসবে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো, এখান থেকে 60টা শাখা বের হবে। আপনি যখন এটা ভেঙে দিবেন, তখন এখান থেকে 60টা ডাল হবে বা 60টা শাখা বের হবে। তখন পরবর্তী বছর কিন্তু আপনার এই 60টা শাখা থেকে 60টা আম পাওয়ার সম্ভাবনা রয়েছে বা 8টা আম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি এটা না ভেঙে দেন, তাহলে এটা পচে গেলে এখান থেকে পড়বে, এখান থেকে একটা শাখাই বের হবে এবং পরবর্তী আম পাওয়ার নিশ্চয়তা নাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।